পশ্চিমবঙ্গবাসী যারা এতদিন ধরে অন্ধত্ব চশমা পরে এতদিন বসে রয়েছে না, তারাও এখন টিভিতে খবর দেখছে এবং চারিদিকে যেভাবে ইঁদুর দৌড় শুরু হয়েছে বর্ডার পার হওয়ার জন্য, সেখানে আমরা দাঁড়িয়ে থেকে বিজেপি পার্টি বলুন বা রাজনৈতিকভাবে যদি দেখতে চান সেন্ট্রাল থেকে বলুন, তাহলে যে কথাগুলো বলেছে সেগুলো তো সাব্যস্ত হয়ে গেল যে আমাদের এখানে অনুপ্রবেশকারী আছে। যদি না থাকতো পালাচ্ছে কেন? আমরা তো বলেছি যারা আমাদের এখানে আদি যুগ থেকে রয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে আমরা এসআইআর এর আওতায় নিয়েছে, তাদের নাগরিকত্ব দেবো। যারা পালিয়ে যাচ্ছে তার মানে তারা অনুপ্রবেশকারী। আর আমাদের দেশটা এখানটা আমরা ধর্মশালা খুলে তো বসিনি। আপনি কি চাইবেন আপনার ঘরে নিজের পেটে খাবার জুটছে না 10 জনকে দিয়ে দিতে? দেবেন না নিশ্চয়ই। তা যাদেরকে রাখার ফলে আমার রাজ্যে আমার মানুষেরা, আমার মায়েরা, আমার ছেলে মেয়েরা, আমাদের ঘরের জায়গার লোকেরা তারা তাদের জায়গাতে অভুক্ত, তারা তাদের শিক্ষা থেকে সরে যাচ্ছে। 26,000 চাকরি কাটা গেছে। কেন গেছে? এই 26,000 চাকরিটা কাটা গেল কেন? এই যে অনুপ্রবেশকারীরা একের পর এক এখানে ঢুকছে, তারাও তো ঢুকছে, অটোমেটিকলি আপনার জায়গাটা খালি হচ্ছে। তা আজকে এসআইআর প্রমাণিত, যেই এসআইআর শুরু হয়েছে তখন দৌড়ে পালাচ্ছে ইঁদুর দৌড়ে। তার একটাই কারণ যে আমরা ঠিক, বিজেপি ঠিক, কেন্দ্রীয় নেতারা ঠিক, আর মিথ্যে যদি বলে থাকে সেটা একমাত্র মমতা ব্যানার্জি। এখানে অনুপ্রবেশকারী আছে, তার স্বচক্ষে সবার কাছে প্রমাণিত হচ্ছে এবং আরো দেখবে পশ্চিমবঙ্গ, আরো পশ্চিমবঙ্গের কাছে তার পিকচারটা পরিষ্কার হয়ে যাবে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তিনি বলছেন বিজেপি কর্মীদের বেঁধে রাখা নিদান দিয়ে গেছেন এই পানিহাটির দাঁড়িয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে প্রতিরোধ করবেন? আমি একটা কথা বলি, এসআইআর না ফর্মে বাবা মা অনেকের নাম লেখার ব্যাপার আছে। আমি বলবো বিজেপি কর্মীরা বাড়ি থেকে বেঁধে রাখবেন, এটা একটা হুমকি শুরু। রাখুন না, আরে ওই করেই তো রাজনীতিটা এতদিন ধরে করছে। ও তো পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করছে। একবার গিয়ে আগে জিজ্ঞেস করুন না, যাদের কিছুই ছিল না আজকে 37টা প্লট কি করে ভবানীপুরের মতন জায়গায় নিয়ে বসে আছে। কোথা থেকে এসছে টাকাগুলো, সেগুলোর কৈফিয়ত দিক। কয়লা চুরির টাকা কোথায় গেছে জিজ্ঞেস করুন, বালি চুরির টাকা কোথায় গেছে জিজ্ঞেস করুন। আর কালীঘাটের কাকু যে এখনো বসে রয়েছে, দুদিন অন্তর অন্তর অসুস্থ হচ্ছে, সে কেন ধরা পড়েছে জিজ্ঞেস করুন। সে যখন বলেছিল আমাদের বসের কেউ কিছু করতে পারবে না, সেই প্রশ্নগুলোর আগে উত্তর নিন। ওনাকে বেঁধে ওনাকে বাঁধুন। দুবাইতে কেন ঘন ঘন দৌড়ে চলে যেতে হয়? এসএসকেএম এখানে এত বড় বড় সুপার স্পেশালিস্ট রাস্তার মধ্যে হসপিটাল খুলে বসে রয়েছে, তাকে কোথায় যেতে হয় চিকিৎসা করতে? দুবাই আর আমেরিকায়। আর বাংলার লোকেরা স্বাস্থ্যসাথী হাতে নিয়ে কাঁদছে, কার্ডের গায়ে কার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে কাঁদছে, তাতেও কাটমানি নিচ্ছে। তো আমরা লজ্জিত, আমরা লজ্জিত। আর এসআইআর মানুষের চোখ খুলে দেবে। আমি বলবো সকল হিন্দু মুসলিম যারা এখানে রয়েছেন তাদের কোনো ভয় নেই। আপনাদেরকে মিথ্যে প্ররোচনা দেওয়া হচ্ছে এসআইআর নাগরিকত্ব দেওয়ার জন্য, নাগরিকত্ব কারার জন্য নয়। যারা এগুলো করছে তাদেরকে বেঁধে রেখে জিজ্ঞেস করুন তাদের কাছে প্রকল্প আপনি ওদের কাছে কোনো পারমিশন আছে যে এই জিনিসগুলো তোমরা বলছো বা এই সম্বন্ধে তোমাদের কাছে কতটুকু আইডিয়া আছে? ওদের কোনো আইডিয়া নেই। দেখুন বিএলও যারা হয়েছে তারা সরকারি প্রতিষ্ঠানে, উনি তো অনেক অঙ্গনবাড়ি এই সেই সব ঢুকিয়ে দিয়েছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা স্বচ্ছতা এবার একদম হওয়া সম্ভব যদি মানুষ চায়। আপনি 36 বছর 34 বছরের জগদ্দল যখন মানুষ সরিয়ে দিতে পেরেছে, আজ 14 বছরের মানুষের পিঠ দেয়ালে এসে খেতে গেছে। যে অনাচার কোন সেক্টরে নেই? খাদ্যমন্ত্রী চোর, কয়লা বিয়ে করছে চোর, যুব সভাপতি চোর, দিদি নিজের চারিদিকে বলছে 25 আর 75-এর হিসাব চাই। তাহলে আপনি কোথায় সুরক্ষিত আর কোনখানে সুস্থ সমাজ পেয়েছেন? আমরা তো এই সমাজগুলোকে নিয়ে বাঁচতে চাইনি। আমরা একটা সুস্থ সমাজ চেয়েছিলাম, মহিলাদের সুরক্ষা চেয়েছিলাম, কোনো কিছু পেয়েছি? আজকে একটা 7 বছরের মেয়েকে গণধর্ষণ করতে হয়। একটা 14 বছরের মেয়ে, সরি 7 পড়া, সে ফিরছিল যখন, তাকে 3টে অটোওয়ালা তুলে নিয়ে গিয়ে দমদমের মতন জায়গায় গণধর্ষণ করে। নিরাপত্তা শুধু একটা মানুষেরই আছে, অবশ্য তাও বলতে পারবো না। উনি নাকি রাত্রেবেলায় আবার ওয়াকারে চলতে চলতে নাকি পড়ে গেছিলেন, সেটাও তো আমরা জানি না। ওনারও নিরাপত্তা নেই। বিশ্বাস করুন, আমার মুখ্যমন্ত্রী সেও নিরাপদে নয়। নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, তাকে নিয়ে গিয়ে রাস্তায় তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে দৌড়াতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নিরাপদ উনি নিজেও না। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদেরকে রাতের বেলা যতটা সম্ভব না বেরানো, বাড়ির বাইরে নিদান দিয়েছিলেন কিছুদিন আগে। এইটা আপনি মহিলা হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি একজন মুখ্যমন্ত্রী। দিদি মহিলা তো, দিদিকে বলুন 8টার পরে না বেরোতে। দিদিকে বলুন 8টার পরে না বেরোতে। বলুন পশ্চিমবঙ্গে মা কালী আর দুর্গাদের জায়গা, আমরা বাইরেও বেরোবো, আমরা এখানে যুদ্ধ জয় করবো। ইন্ডিয়া টিম খেলে এলো দেখেছেন, সমস্ত মহিলারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে থেকে জয় কেড়ে নিয়ে এসছে একদম। তো সেখানে দাঁড়িয়ে থেকে আপনি এখন যদি আমাকে কেউ বলে যে রাত্রি 8টার পরে বেরোবে না, তাহলে এটা আমাদের লজ্জা না, ওনার লজ্জা। ওনার লজ্জায় মাথা নত করা উচিত যে উনি এখানে পশ্চিমবঙ্গের মেয়েদেরকে নিদান দিচ্ছে রাত 8টার পর বেরোবে না। মেয়েরা সহাস্যে প্রকাশ্যে বেরোবে, দরকার পড়লে মেয়েদেরকে মা দুর্গা কালীর রূপ নিতে হবে।
অসুর বধ করুন, নিজেদের জায়গা নিজেরা তৈরি করুন। পশ্চিমবঙ্গের নারীরা আর এখন অত দুর্বল নেই। যারা এখনো এত কিছু শোনার পর ওনাকে সাপোর্ট করছে তাদেরকে আমি ধিক্কার জানাই। সে সমস্ত নারীদের কি জানি না কিসের ইন্টারেস্ট ওনার, যেই নারীর আত্মসম্মান বোধ নেই, যেই নারীকে দীর্ঘদিন ধরে লাঞ্ছিত হতে হচ্ছে, তারপরেও যদি কোনো নারীরা ওনাকে সাহস করে এখনো ওনার পিছনে দাঁড়িয়ে আছে, তাদের জেনে রাখবেন কিছু স্বার্থ তো আছে, হয় ব্যাংক ব্যালেন্স বাড়ছে। দেখুন, লক্ষ্মী ভান্ডার আমি কখনো বলবো না। লক্ষ্মী ভান্ডার যদি প্রকৃত যাদের দরকার তাদের কাছে যদি পৌঁছায়, তার থেকে ভালো তো কিছুই হয়। আপনি দোতলা বাড়িতে থাকা, ফ্ল্যাটে থাকা, যার বরের পাকা বাড়ি আছে, ভালো ব্যবসা আছে, দেখুন কি জান তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে কেন? কেন? লক্ষ্মী ভান্ডার তো অ্যাকচুয়ালি এমন লোকেদের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি লক্ষ্মী ভান্ডার, কম দামে রেশন দেওয়া, আপনি রেশন যাদের দরকার তারা রেশন পায় না, বিধবা ভাতা যাদের দরকার তারা পায় না, পাচ্ছে কারা? যারা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে তারা পাচ্ছে। তো ওনাকে যারা সাপোর্ট করছে তার জন্য সব ফেসিলিটিস আছে, এটা হচ্ছে প্রমাণিত। লক্ষ্মী ভান্ডার নালে দেখুন না, কাকুলি ঘোষ দস্তিদার, আপনার যদি খুব ভুল করি না আমি, উনি বলেছিল না যদি ভোট দিবা না তাহলে লক্ষ্মী ভান্ডার পাবা না, রাস্তা পাবা না। তার মানে কি? ওগুলো উপঢৌকন। আপনি আমায় ভোট দিচ্ছেন, তার পরিবর্তে আপনাকে উপঢৌকন দিচ্ছি। তো আমরা উপঢৌকন দেবো না। যদি সম্মান দেওয়ার হয়, যদি নারীর দরকার হয়, নারীকে সম্মানটা দিন, নারীকে সুরক্ষিত জায়গায় রাখুন, শিক্ষিত ছেলেদেরকে চাকরি দিন। টিচাররা রাস্তায় বসে মার খাচ্ছে আর অশিক্ষিতরা দেখুন কি জান স্টেজে উঠে দরজায় বসে। পাবেন না দাদা, কোথা থেকে পাবেন? সমস্ত উইটনেস, সমস্ত প্রমাণ লোপ করার পিছনেই তো পুলিশ মন্ত্রীটাকে মমতা ব্যানার্জি। তো উনি আর কোথা থেকে বলবেন? উনি যতই চিৎকার করে উনি আর ওনার ছেলেরা বলুন যে বিজেপি দেখছে না, সিবিআই দেখছে না, সিআইডি দেখছে না, কেউ কিছু দেখতে পাবে না। পুলিশ তো ছিল ওখানে। কি করে পুলিশ থাকা সত্ত্বেও সমস্ত জায়গায় এভাবে নয়চয় হয়ে গেল? আমার তো কথা ছিল না। তাহলে বলুন কি করে করতে পারলো? তার মানে সায় ছিল। সন্দীপ ঘোষটা কে? যিনি ধরা পড়েছেন তিনি কে? তার বিরুদ্ধে এত কিছু থাকা সত্ত্বেও তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছিল। এত জলঘোলা যদি আমরা না করতাম, আজকে জনসাধারণ যদি রাস্তায় না বেরোতো, তাহলে আপনার মনে হয় সন্দীপ ঘোষকে তোলা হতো? দাদা সব জায়গায় 25-75 আছে দাদা, 25/75 চলছে। তো এই 25/75টাকে আমরা বন্ধ করতে চাই। আমরা স্বাধীন ভারত চাই, স্বাধীন আমাদের পশ্চিমবঙ্গ চাই, যেখানে নারী সুরক্ষা আছে, যেখানে শিক্ষিতদের সম্মান দেওয়া হবে, যেখানে টিচাররা মা বাবার থেকেও বড় জায়গা পেতে আজকে তারা রাস্তায় বসে থাকবে। আমরা এই পশ্চিমবঙ্গ চাইনি, আমরা চাইনি। তার থেকে উনি চলে যাক, ওনাকে আমরা চাইনি। সোমা রায়চৌধুরী, গোপাল।